আসসালামু আলাইকুম বন্ধুগণ। বরাবরের মতো আবার উপস্থিত হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে বন্ধুগণ আপনাদের সেক্স হরমোন বৃদ্ধির জন্য। তো বন্ধুগণ, সেক্স হরমোন বৃদ্ধির জন্য আপনারা যে খাবারগুলো খেয়ে থাকেন, যত ধরনের খাবার খান কিন্তু কোনো প্রকার কাজ পাইতেছেন না, ফল পাইতেছেন না। যেসব বন্ধুরা সেক্স হরমোনের জন্য বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন, তো সেই সব বন্ধুদের খাবার খাওয়ার পরও কোনো কাজ হতেছে না। তো আমি সেই সব বন্ধুদেরকে বলবো এবং সেসব বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে। বন্ধুগণ, আজকে আমি একটি খাবারের কথা বলবো। এই খাবারটি আপনারা কন্টিনিউ যদি খান, তাহলে বন্ধুগণ আপনাদের হজম শক্তি বেড়ে যাবে এবং সেক্স হরমোনও বাড়বে এবং আপনার স্ত্রীকে অনেকক্ষণ টাইম দিতে পারবেন এবং আপনারা স্ত্রীর কাছে বেশিক্ষণ সময় দিতে পারবেন এবং স্ত্রীকে অনেক সুখ দিতে পারবেন। তো বন্ধুগণ, শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করুন, যাতে করে এই ধরনের নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, শুরু করছি। কোন খাবারটি আপনারা খাবেন? তো বন্ধুগণ, স্ক্রিনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদা। এই আদার রস যদি আপনারা খান বন্ধুগণ, প্রতিদিন সকালবেলা বেশি পেটে 1 চামচ করে, 1 চামচ আদার রস 2 চামচ মধু যদি আপনারা খান, তাহলে আপনার বন্ধুগণ পেটের সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার হজম শক্তি বেড়ে যাবে। আর আপনার হজম শক্তি যখন বেড়ে যাবে বন্ধুগণ, তখন যে খাবারই খাবেন সেই খাবারই আপনার কাজে লাগবে। তো বন্ধুগণ, এই আদা 1 চামচ আদার রস আর অরিজিনাল খাঁটি মধু খাবেন 2 চামচ, একসাথে মিক্স করে বন্ধুগণ একসাথে খেয়ে নেবেন প্রতিদিন সকালবেলা করে। তাহলে বন্ধুগণ আপনার হজম শক্তি বেড়ে যাবে। আর হজম শক্তি যখন বেড়ে যাবে বন্ধুগণ, তখন আপনারা যে খাবারটি খাবেন সেই খাবারটি আপনার কাজে লাগবে এবং আপনার যদি আপনি দীর্ঘদিন এটি খান তাহলে আপনার সেক্স হরমোনটাও বেড়ে যাবে। আর সেক্স হরমোন বেড়ে গেলে বন্ধুগণ আপনি স্ত্রীকে টাইম দিতে পারবেন এবং স্ত্রীর কাছে অনেকক্ষণ থাকতে পারবেন, স্ত্রীকে সুখ দিতে পারবেন। এবং যার সেক্স হরমোন যত বেশি বন্ধুগণ, সে ততক্ষণ স্ত্রীকে সুখ দিতে পারে। তো বন্ধুগণ, এই খাবারটি খাবেন। আর তার সাথে আমি আরেকটা খাবারের কথা বলবো, সেটা হচ্ছে মেথির কথা বলবো বন্ধুগণ। তো মেথি মেথি বন্ধুগণ, মেথি সম্পর্কে আমি ভিডিও দিয়েছি এর আগে। তো আজকে আবার বলতেছি, মেথি খাওয়ার নিয়মটা বলে দেব। আর তার ভিতরে আরেকটা খাবার আছে বন্ধুগণ, এটা হচ্ছে আপনার খুরমা খেজুর। এই খুরমা খেজুর কিন্তু অনেক পুষ্টিকর খাবার, এটা আমরা সবাই জানি। এবং খুরমা খেজুরের সাথে দুধ যদি আপনি খান, তাহলে আপনার বীর্যটাকে গাঢ় করে দিবে এবং বীর্য যখন বেশি গাঢ় হয়ে যাবে বন্ধুগণ, তখন আপনার স্ত্রীকে অনেক টাইম দিতে পারবেন, স্ত্রীর কাছে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন বন্ধুগণ। তো এই খুরমা খেজুরটা খাবেন কীভাবে? আপনি খুরমা খেজুর নিয়ে আসবেন বাজার থেকে, একদম ফ্রেশ খুরমা খেজুর। আর গরুর দুধ নেবেন, বন্ধু 2 কেজি। আর খুরমা খেজুর নেবেন হাফ কেজি। আর এর সাথে দিবেন বন্ধুগণ 200-300 গ্রাম বাদাম। এই সব করে একত্র করে বন্ধু কুচি কুচি করে কেটে এটাকে আপনার নেড়ে নেড়ে হালুয়া, চুলা আছে হালকা আছে, এটাকে নেড়ে হালুয়া বানিয়ে ফেলবেন। হালুয়া বানার পরে বন্ধুগণ এটি আপনারা খাবেন। যখন এটি হালুয়া বানিয়ে খাবেন বন্ধুগণ, তখন আপনার বীর্যটাকে এটা গাঢ় করে দিবে। আর বীর্যটাকে যখন গাঢ় করবে বন্ধুগণ, তখন তো আপনি স্ত্রীর কাছে অনেক টাইম দিতে পারবেন, স্ত্রীর কাছে অনেক সময় দিতে পারবেন। আপনি যদি স্ত্রীর কাছে যান, আপনার কিন্তু খুব তাড়াতাড়ি বীর্যটা আউট হবে না, আপনি স্ত্রীকে অনেকক্ষণ টাইম দিতে পারবেন বন্ধুগণ। তবে এটি ব্যয়বহুল খাবার। এটি ছাড়া বন্ধুগণ আরেকটি খাবার আছে, এটি হল মেথি। এই মেথি বন্ধুগণ খুব অল্প খরচেই মেথি খাবারটা পাওয়া যায়, কিন্তু মেথিতে অনেক সেক্স হরমোন আছে
এবং মেথি আপনার গ্যাস্ট্রিকের কাজও করে। তো বন্ধুগণ, মেথির পানি যদি আপনি প্রতিদিন সকালবেলা খান, 2 চামচ ঠান্ডা 2 চামচ মেথি নিয়ে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখলেন, সকালে ভিজিয়ে দুপুরে খেলেন, দুপুরে ভিজিয়ে রাতে খাইলেন, রাতে ভিজিয়ে আবার সকালে খেলেন, এভাবে 3 টাইম যদি আপনি খান বন্ধুগণ মেথি, তাহলে আপনার মেথি কিন্তু খাওয়ার পরে আপনার সেক্স হরমোনটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুগণ। তো এই সেক্স হরমোন দ্বিগুণ করার জন্য বন্ধুগণ মেথি অপরিহার্য। মেথির অনেক গুণাগুণ আছে। আপনি যদি এই পানিটি খান, আপনার গ্যাস্ট্রিকের কাজও করবে। আপনার পেটে যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে, এটা ভালো হয়ে যাবে। তো মেথির এই গুণাগুণ বন্ধুগণ আপনি যদি ইউটিউবে সার্চ করেন কিংবা গুগলে যদি আপনি সার্চ করেন, আপনি যদি গুগলে গিয়ে লেখেন মেথির গুণাগুণ, তো দেখবেন মেথির গুণাগুণের অনেক গুণ আপনার আর্টিকেল আসবে। এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন মেথি কী গুণ। তো মেথি এভাবে ভিজিয়ে রাখবেন বন্ধুগণ। মেথি ভিজানো পানি এই ধরনের কালার হবে, তখন আপনি এপেন। তো দিনে যদি আপনি 3 বার মেথি খেতে পারেন, তো আপনার সেক্স হরমোন আপনার দ্বিগুণ হবে এবং স্ত্রীর কাছে অনেকক্ষণ টাইম দিতে পারবেন। তো যেসব বন্ধুদের বীর্য গাঢ়, সেসব বন্ধুদের কিন্তু সহজেই এটি হয় না। সেসব বন্ধু কিন্তু সহজেই বীর্য আউট হয় না। যেসব বন্ধুদের বীর্য গাঢ় বেশি, সেসব বন্ধুরা কিন্তু অনেকক্ষণ স্ত্রীকে টাইম দিতে পারেন। আর বীর্য গাঢ় করার উপায় হচ্ছে আপনার যেসব খাবারের কথা বললাম, এসব খাবার খেলে বীর্য গাঢ় হয়। তবে বন্ধুগণ, এই মেথি খেলে বন্ধুগণ বীর্যটাকে গাঢ় করে না, কিন্তু আপনার সেক্স হরমোনটা বেড়ে যায়। আপনার দেহের মধ্যে যে সেক্স হরমোনটা তৈরি হয়, এটা অনেক দ্বিগুণ হয়ে যায়, যার কারণে বীর্য অনেক দেরিতে আউট হয় এবং আপনার লিঙ্গটাকে স্ট্রং করে, শক্তিশালী করে এবং লিঙ্গ হয় রডের মতো শক্ত। বিশ্বাস না হলে বন্ধুগণ আপনারা মেথি 41 দিন খেয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যে খাবারটির কথা বললাম বন্ধুগণ, প্রথমে আদা। এই আদা বন্ধুগণ আপনার হজমের কাজ করবে। আপনার যদি কোনো হজমের ডিফেক্ট হয়ে থাকে, পেটের সমস্যা হয়ে থাকে, তাহলে আদা কিন্তু ক্লিয়ার করবে। আদা আর মধু যদি আপনি আদার রস আর মধু যদি একসাথে খান, 1 চামচ আদার রস আর 2 চামচ মধু যদি একসাথে আপনি প্রতিদিন খান সকালে বাসি পেটে, দেখবেন আপনার হজমের কোনো ইচ্ছা থাকবে না ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, ভিডিওতে একটা কমেন্ট করবেন, ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন বন্ধুগণ, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে এই ধরনের ভিডিও বন্ধুগণ দেখে সবাই উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, বিদায় নেব আজকের মতো এখানেই। তো বিদায় নেওয়ার আগে একবার রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।